এই ছেলে, এই ছেলে, তুমি এখানে ঘুমোচ্ছ কেন? আরে আরে এসব এসব কি হচ্ছে? খালু, আমি রাতুল, যশোর থেকে এসেছি। যশোর থেকে? না, যশোর থেকে প্রথমে ঢাকায়, তারপর সারা রাত জার্নি করে এখানে। আপনার বাসায় কদিন থাকবো। তুমি এরকম গড়গড় করে কথা বলে যাচ্ছ কেন? না মানে এর আগে খালাম্মা আর নিশাকে সব বলতে পারিনি তো, ওরা না শুনে দরজা বন্ধ করে দিয়েছে তাই। ঠিকই করেছে। কোনো অপরিচিত লোকের সঙ্গে ওদের কথা বলা বারণ। আমি তো অপরিচিত না খালু, আমি নাইমার বড় ভাই রাতুল। নাইমা? কোন নাইমা? ওই যে বছর চারেক আগে একবার আপনাদের বাসায় বেরিয়ে গেল, দিয়ার বন্ধু। দিয়ার বন্ধু নাইমা? নাইমাই বলল যেন আপনাদের বাসায় এসে উঠি। এই শহরে তো আমার পরিচিত কেউ নেই, কক্সবাজারে বেড়াবো বলে সেই যশোর থেকে এসেছি। নাইমা বলল অপরিচিত জায়গায় কত রকম অসুবিধা হতে পারে, খালুর বাসায় গিয়ে উঠলে দেখবে কত। শোনো ছেলে, তোমাকে আমি চিনতে পারছি না। তোমাকে আমার এখানে থাকতে দেওয়া সম্ভব না। এই শহরে অনেক হোটেল আছে, সেখানে গিয়ে ওঠো। খালু, আপনি বোধহয় নাইমাকে চিনতে পারছেন না, নাইমা দিয়ার খুব ঘনিষ্ঠ বন্ধু। শোনো ছেলে, তুমি আর একবারও দিয়ার নাম উচ্চারণ করবে না। ভেতরে এসো। শুনছো? কি হলো? তুমি একে কোত্থেকে নিয়ে এলে? ওর নাম রাতুল, নাইমার ভাই। কয়েকদিন থাকবে এখানে। এখানে? এই বাসায়? হ্যাঁ খালাম্মা। নিশা, তোমাদের বাথরুমটা একটু আমাকে দেখিয়ে দাও তো। সারা রাত জার্নি করে এসেছি তো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। তুমি ওর নাম জানলে কি করে? নাইমার কাছে শুনেছি। নাইমা আপনাদের গল্প এমন ভাবে করেছে যে আপনাদের সবকিছু আমি জানি। সবকিছু? জি। নিশা, চলো চলো চলো। এসব ঝামেলা আমার একদম ভালো লাগে না। কি মনে করে তুমি ওকে এখানে আনতে রাজি হলে? নাস্তা করতে চলো। আর ছেলেটা একটু আসুক, তারপরে একসাথে নাস্তা করি। আবার আরেকজনের নাস্তা বানাতে হবে। শোনো, আমার এখন কোনো ছেলের জন্য আর কোনো কিছু করতে ইচ্ছা করে না। এসো। ভাবি, ভাবি, যদি নাস্তা দেওয়ার সময় হয়ে গেছে আমার। এই এই সারের মতো চিৎকার দিচ্ছিস কেন? কি হয়েছে? মানে মানে আমার খিদে পেয়েছে, আমাকে নাস্তা দাও। খিদে পেয়েছে নাকি ওই মেয়েটার যাওয়ার সময় হয়েছে তাই তুমি অস্থির হয়ে গেছে, তাই না? ভাবি, তুমি তো সবই বলছো, তাহলে দেরি করাচ্ছ কেন? দাও না, নাস্তা দাও না। আচ্ছা ভাইয়া কোথায়? ভাইয়া অফিসে গেছে। ভাইয়া তো অফিস করে, তাই না? আর তুমি যেটা করো এটা জানলে কোনো মেয়ের বাবা তার মেয়েকে তোমার কাছে দেবে না। দেখো ভাবি, আমি আর যাই করে চুরি চামারি করি না। শোনো, এই আমি বলে রাখছি, আগামী 2 বছরের মধ্যে কক্সবাজারের সবচেয়ে বড় হোটেল হবে আমার। শোনো, মেয়ে রাজি হয়ে গেছে, 2 দিন পর বাবা রাজি হয়ে যাবে। প্লিজ প্লিজ প্লিজ, আমার নাস্তা দাও, আমার সময় হয়ে গেছে, আর মাত্র 4 মিনিট বাকি। আচ্ছা, প্লিজ। থামো থামো থামো, বসো, ঠান্ডা হয়ে বসো, আমি নাস্তা দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।